হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর যদিও না ভালো থাকো, অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। কারণ আমরা এই যে দিন সকাল থেকে রাত পর্যন্ত যে অক্লান্ত পরিশ্রম করি, কিসের জন্য করি? যাতে আমরা একটু ভালো থাকি, আমাদের পরিবার যাতে ভালো থাকে তার জন্য। তো অবশ্যই সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে নিজেকে, আর সবাইকে ভালো রাখারও চেষ্টা করতে হবে। তো সকাল সকাল আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে তো সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকদিন বলি, আজও মনে করিয়ে দিলাম। তো আজকে হচ্ছে বুধবার সকালবেলা আমার এখন তো বাজে ৯টা। তো সকালবেলা হাজবেন্ড উঠে কাজে চলে গেছে, আর আজকে সকালবেলা উঠেই আমি রান্না করতে গেছিলাম, টিফিন করতে গেছিলাম, সেই জন্য বিছানাটা গুছানো হয়নি। তো হাজবেন্ড কাজে চলে যাওয়ার পর আস্তে আস্তে সব কাজকর্ম করছি, বিছানাটাও গুছিয়ে নিলাম। আজকের সকালের জলখাবারে ছিল রুটি আর আলুর তরকারি, নিরামিষ তরকারি। তো ওটা খেয়েই তো কাজে গেছে বললাম। আর মেয়ে হচ্ছে পাশের বাড়ি খেলা করছে, তাই ঝটাফট কাজগুলো করে নিচ্ছি আমি। তো এতদিন তো আমার মেশিনে কাজের চাপ ছিল না, সেই জন্য আমি আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, কাজকর্ম কিছু করতে হয়নি। এমনি ঘরের কাজ করেছি, অতটা মাথায় টেনশন ছিল না। আর কালকে তো আমি সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত একটু উঠছি, রান্নাবান্না করছি, আবার ঘুমিয়ে পড়ছি, আবার খেলাম, আবার ঘুমিয়ে পড়লাম। এরকম করে ভিডিও শ্যুট করতে পারিনি সেটা বলব না, করিইনি আমি ইচ্ছা করে। এত ঘুম পাচ্ছিল। আর মেশিনে তো কাজ ছিল না। তো আজকে সকালবেলা কাজটা দিয়ে গেছে। সারাদিন কালকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আজকে উঠে ভাবলাম যে না, আর ফাঁকি দিলে চলবে না। এবার কাজ করতে হবে মন দিয়ে। তো সকালবেলা একটার পর একটা কাজ লেগেই থাকে। বিছানাটা গুছিয়ে তারপর গেছিলাম ফুল তুলতে। ফুল-টুল তুলে এনে এখানে সকালের যে এঁঠো বাসনগুলো ছিল ওগুলো কলতলায় রেখে দিয়ে এলাম। তারপর কি রান্না হবে, আবার দুপুরের রান্নার চিন্তা। তাই দুপুরের আজকে তেমন কিছু রান্না করব না। ফ্রিজে মাছ আছে, মাছের ঝোল আর পাট শাক ভাজা করব। আর ভাত আর তেমন কিছু করব না। এই গরমে হালকা পাতলা খাবারই ঠিক আছে। তো ফ্রিজ থেকে সব সবজিগুলোও শুকিয়ে যাচ্ছে, তাই বের করে নিলাম। তো বিয়ের আগে আমি অনেক কাজকর্মই পারতাম না। তো এখন শিখে গেছি। আগে রুটি করতে পারতাম না। কিছুই পারতাম না বিয়ের আগে। এখন বিয়ের পর আস্তে আস্তে ২ বছর ৩ বছর যাওয়ার পর আস্তে আস্তে শিখে গেছি। এখন মেয়ে হয়েছে, এখন পুরো সংসারটাই সামলাতে হচ্ছে নিজেকে। তো অনেকটা কাজ শিখে গেছি। কিন্তু এখন আমি মাছ কাটা শিখতে পারিনি। আর আমি আমার হাসব্যান্ডকে বলি যে আমি শিখবও না কোনোদিন মাছ কাটা। মাছের ধরলে যে আষ্টে গন্ধ বের হয় না? ওর জন্য আমার ভালো লাগে না মাছ-টাছ কাটতে। আমি মাছ সেরকম একটা খেতেও পছন্দ করি না। খুব ভালো মাছ হলে তাহলে ২-১ পিস খাই, না হলে খাই না। এখন মায়ের কথাগুলো মনে পড়ে। মা বলতো আগে, বিয়ের আগে, যে যখন তুই মা হবি, যখন বিয়ে হবে তখন দেখবি নিজে থেকেই সব শিখে যাবি। ভগবান মেয়েদের মধ্যে সেই শক্তিটা দেয়। সব একা একাই সামলে নিবি। তো এখন মায়ের কথাগুলো খুব মনে পড়ে। একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। প্রত্যেকটা দিন যায় আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, আমার মেয়েটাকে তুমি তাড়াতাড়ি বড় করে দাও। এটা আমার কাছে কি কোনো যুদ্ধের থেকে কম কিছু নয়। এই যে ঘরের কাজ করতে হচ্ছে, মেয়েকে দেখাশোনা করা, সামলানো, তারপর মেশিনের কাজ করা, তারপর তো আবার একটা ভিডিও YouTube এর ভিডিও করা। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি মনে হয় একটা নিজের সাথে নিজে যুদ্ধ করছি। তো ভগবানকে বলি যে আমাকে এই যুদ্ধে তুমি জয়ী করো। এই তো দেখো না, কালকেই আমি ঘুমাচ্ছিলাম, আমি আগেই বললাম যে আমি সারাদিন ঘুমাচ্ছিলাম। তো আমি ঘুমাচ্ছিলাম, মেয়ে খেলা করছিল। ও খেলা করতে করতে লোহার কড়াই নিয়ে এসে আমার ঠোঁটে মেরে দিয়েছে। তো ঠোঁট কেটে একদম ফুলে গেছিল, রক্ত বেরোচ্ছিল অনেকক্ষণ ধরে। তো এটাই হচ্ছে কথা। কত কি যে সহ্য করতে হয় মা হয়ে, এখন আমি বুঝতে পারছি। আগের দিন রাত ১২টা পর্যন্ত কাজ করেছি। তারপর মেয়ে সারারাত ঘুমাতে দেয়নি, দুষ্টুমি করছিল। তো আর এই সকাল থেকে উঠে কাজকর্ম করছি। এখনো হাতে কাজ আছে, মেশিনে মাল আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। জানি না কখন আবার বিছানায় শুতে যেতে পারবো। মানে বিছানা থেকে উঠি যখন, তখন আমার কান্না পায় যে আবার কখন ঘুমাতে আসবো।
তাও তাও কালকের দিনটা একটু ফ্রি ছিলাম বলে ঘুমাতে পেরেছি। আজকের থেকে আবার যুদ্ধ শুরু। তো যাই হোক, শাকটা কেটে ভালো করে ধুয়ে ভাজা বসিয়ে দিলাম, এরপর ভাত বসাতে হবে। আর মাছের আলু কাটতে হবে, সবজি টবজি সবজি বলতে কিছুই দেবো না, মাছের ঝোলটা রান্না করতে হবে। তো একজন আমাকে কমেন্ট করে বলেছো যে আগের দিন আমি বলেছিলাম আমার মেয়ে কিছু খেতে চায় না, তো বলেছে ওকে মা কী বলে চিকেন স্যুপ করে খাওয়াতে। তো আমি ওটাও চেষ্টা করছি। আর অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু আমি শিখছি। আর এটাই খুব ভালো লাগে, তোমরা যখন পুরো ব্লগটা দেখে তারপর আমার কথাগুলো শুনে কোনো একটা মন্তব্য করো, ভালো মন্তব্য, তখন আমার খুব ভালো লাগে। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। যতটুকু যা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আর যা গরম পড়েছে, এই গরমে কিন্তু জল খাওয়াটা মাস্ট। তো আমার যখনই মনে পড়ছে তখনই জলের বোতল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর তোমরাও কিন্তু জল খাবে, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এত কাজ পড়ে আছে। আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মেশিন চালাই কিভাবে, কিভাবে কাজটা করতে হয়। আর এই দেখো এতগুলো মাল এখনো ইনকমপ্লিট পড়ে আছে। তো এগুলো কমপ্লিট করতে হবে। তারপর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্না ঠান্না করে স্নান করে আবার মালে বসতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমার কথায় বা আমার কোনো কিছুতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও তোমরা।